তৃণমূলে কি এবারই সাংসদ হিসাবে দেবের শেষ ইনিংস? আসন্ন লোকসভা ভোটে কি আর প্রার্থী হবেন না অভিনেতা সাংসদ? মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরও কি গলেনি বরফ? এই প্রশ্নগুলো উঠছে কারণ সম্প্রতি হঠাৎ করে 3টি সরকারি পদে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন তিনি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে যে কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে ইস্তফা দিয়েছেন। আর এই প্রেক্ষাপটে শুরু হয়েছে নানা জল্পনা। চোর প্রতিপন্ন নিজেকে কেউ করতে চাইছেন না এই দলের সঙ্গে থেকে, তাই এই অস্বস্তিজনক জায়গা থেকে সেটাও হতে পারে। প্রায় 50% লোক অফ হয়ে যাচ্ছে, কেউ বলছে শুটিং আছে, কেউ বলছে বিদেশে আছি। আসলে তারা চোর তকমাটাকে আর গায়ে মাখতে চাইছেন না। দেখুন, বেশ কয়েক মাস আগে দেবের ফিল্মে গরু পাচার এবং কয়লার যে পাচার তার টাকা খেটেছে কিনা এই নিয়ে তাকে সেন্ট্রাল এজেন্সি ডেকে পাঠিয়েছে। অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গ সবসময় পাওয়া যায় না, চেষ্টা করলেও পাবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করা উচিত। 2011 সালে ব্রিগেডে দেবের পাগলু ডান্স দেখেছিল 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে উপস্থিত জনতা। এরপর 2014 সাল এবং তার পরের বার 2019 সাল পরপর দুবার ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ হন দেব। কিন্তু মাঝে মধ্যেই দেবের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্বের বিবাদের খবর প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষাপটে সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ। বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে যার ফলে ওর অসুবিধা হচ্ছে। এমনটা কেন হবে? ও শিল্পী মানুষ, ভালো ছেলে। কিন্তু তারপরও কি হলো? কেন লোকসভা ভোটের মুখে পরপর 3টি সরকারি পদে ইস্তফা দিলেন দেব? যে দলে চোর ডাকাত আছে তাদেরকে আবার বাহাবা দিচ্ছে, সেই দলে কতদিন দেববাবু আছেন এতদিন কিভাবে আমি ভাবতে পারছি না। তিনি কেন এই যে যাদের নামে গরু চুরি, বালি চুরি, বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি, রেশন চুরি, দুর্নীতির অভিযোগ আছে, তাদের সাথে কেন এখনো আছে আমি ভেবে পাচ্ছি না। এবং একজন সাংসদ হতে পারে, তার নানা ব্যস্ততা আছে, ফলে যে 3টি জায়গায় তার অন্য দায়িত্বে তিনি ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের সঙ্গে কোনো দূরত্ব বা দল থেকে তিনি কোনো পাঠিয়েছেন এরকম কোনো ব্যাপার হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলে দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবির দত্ত, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।